والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا من كان نبيا آدم بين الماء والطين وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا खुदा जिसको पकारे छोड़ा ले मोहम्मद जिसको पकारे छोड़ा ले नहीं सकता अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना উপস্থিত সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, প্রত্যেকের কাছে আমি গুনাহগার। তোমরা আপনাদের যারা আবার মুবারকবাদ রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা মহান রবের দরবারে শুকর এবং সুজুদ আরজ করছি, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমি গুনাহগার সহ আজকে পবিত্র ঈদুল আযহার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের জামাতে আসার বসার সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া, গত বছর অনেক মানুষ ছিল পবিত্র ঈদুল আযহার জামাতে, যারা হায়াতে জিন্দেগিতে নাই। আজকে আমাদের এই পাশেই গুরুস্থানে অনেক মানুষ ঘুমিয়ে আছে, যারা ইচ্ছা করলেও আজকে আসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ঝামেলায় না ফেলে রেখে আজকে আনন্দের দিন, ঈদের দিন মানে আনন্দের দিন, খুশির দিন। এই খুশির দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে আবারও শুকরিয়া স্বরূপ আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আসলে ঈদুল আযহার দিন, ঈদের নামাজ আমাদের
7:30 সময় নির্ধারণ করা হয়েছে। আর বেশি সময় নয়, অল্প সময় বাকি আছে। এখন 7টা বাজে, আমাদের জামাত 7:30 হবে। আপনারা এখনো যারা এদিক সেদিক আছেন, বাড়িঘরে আছেন, আপনারা ঈদগাহের দিকে চলে আসুন। কারণ নামাজের যখন একটা সময় দেওয়া হয়, সবাই নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজে আসার চেষ্টা করা উচিত, কারণ নির্দিষ্ট সময় নামাজ পড়া হয়। এই জন্য প্রত্যেকের কাছে আবার অনুরোধ করে বলছি, আপনারা যারা এখন আসেন নাই, আপনারা ঈদগাহের দিকে চলে আসুন নির্দিষ্ট সময়ের ভিতরে। যাই হোক, যেহেতু কুরবানির ঈদ, এটা ঈদুল আজহার ঈদ, এই জন্য এদিক সেদিক কথা না বলে আমি আপনাদের সামনে যেহেতু মাসআলা নিয়ে কথা বলবো। বিশেষ করে একটা মাসআলা যেটা আমরা মসজিদে গত জুমায় জানিয়ে দিয়েছি, অবশ্যই আপনাদের এখানেও এটা জানানো হয়েছে, আর আপনারা এটা করেন। আমি এই কথাটা দিয়ে শুরু করছি, যেটাকে বলা হয় ইয়াউমে তাশরিক। এটা আমি মাইকে ঘোষণা করেছিলাম, তো আমি আবারও আপনাদের সামনে এটা স্মরণ করে দিচ্ছি। আগামী বুধবার আসর নামাজ পর্যন্ত ইয়াউমে তাশরিক, যেটাকে বলা হয় আয়ামে তাশরিক, এটা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা আদায় করা প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, প্রত্যেকের জন্য এটা ওয়াজিব, এটা আদায় করবেন। কেউ যদি করে না থাকেন ভুলবশত, আল্লাহ মাফ করার মালিক। বাকি যে আগামী বুধবার আসর নামাজ পর্যন্ত ইয়াউমে তাশরিক, এটা আদায় করবেন। বাড়িঘরে যারা মা বোনেরা আছেন, আপনাদের জন্য এটা ওয়াজিব, আপনারা নিম্ন স্বরে। আর ভাই বাবা যারা আছেন, আপনারা যারা নামাজ পড়েন, আপনাদের জন্য এটা উচ্চ স্বরে আদায় করতে হয়। একবার আদায় করা ওয়াজিব, 3বার আদায় করাটা সুন্নাত অথবা মুস্তাহাব বলা হয়েছে। যাই হোক, আজকে আমাদের ঈদের দিন, ঈদের জামাত হবে। যেহেতু কুরবানি নামাজ, আমরা সকাল সকাল জামাতের সময় নির্ধারণ করেছি। আমি আপনাদের সামনে 1-2টা মাসালা নিয়ে কথা বলি, যে মাসালাগুলো আমাদের একান্ত খুবই বিশেষ প্রয়োজন। অনেকে প্রশ্ন করে, হুজুর, যে কুরবানির সময় কুরবানির পশুর সাথে আকিকা দেওয়ার একটা বিধান আছে। এই মাসালাগুলো বলবো, কারণ অন্যদিকে কথা না বলাই ভালো। যে অনেকে বলে যে হুজুর, কুরবানির পশুর সাথে আকিকা করা যায় কিনা, ছেলে হলে কিভাবে করতে হয়, কুরবানির পশুর সাথে আর মেয়ে হলে কিভাবে করতে হয়, এটার বিধানটা কি? এই বিধানগুলো আমি জুমার নামাজে বলেছি। যেহেতু ঈদগাহ এখানে 2টা সমাজ একত্রিত হয়ে পড়তে হয়, তাই আবারও আজকে যেহেতু কুরবানি হবে কিছুক্ষণ পরে, আমি আবারও আপনাদের প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কুরবানির পশুতে আপনি আকিকা করতে পারবেন, তাতে কোনো আপত্তি নেই। কুরবানির পশুতে আকিকা করা যায়। ছেলে হলে 2টা নাম, মেয়ে হলে 1টা নাম। যদি পরিবার দুর্বল হয়, ছেলের পক্ষ থেকে 1 নাম দিলেও আকিকা আদায় হয়ে যাবে। এটা আপনি কুরবানির পশুতেই আপনি আকিকা আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি কুরবানির পশুতে যাদের আকিকা আছে, আপনারা আদায় করে নিতে পারবেন। আরেকটা বিষয় হলো, কুরবানির পশুর মধ্যে যদি আকিকা যদি করা হয়, অনেকেই বলে যে হুজুর, কুরবানির পশুতে আকিকা করলাম বা এমনিতে আকিকা করলাম, তো আকিকা করলে এগুলোর মাংসের বিধান কি হবে? আকিকার মাংস কি সবাই খেতে পারবে, নাকি এটা বন্টন করে দিতে হবে? যার নামে আকিকা দেওয়া হবে, ছেলে কিংবা মেয়ে, ওই বাচ্চা কি আকিকার মাংস খেতে পারবে নাকি পারবে না? এবং যে মা বাবা আকিকা করবে ছেলে সন্তানের পক্ষ থেকে, তারা মাংসগুলো খেতে পারবে কি পারবে না, এই ব্যাপারে সমাজে অনেকটা ভুল প্রথা আছে। সেটা হলো, আকিকার মাংস অনেকে মনে করে মা বাবা খেতে পারবে না, যার নামে দেওয়া হয় সে খেতে পারবে না। এটা একটা ভুল প্রথা। যদি আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করেন, আকিকার মাংসগুলো আপনার সন্তানও খেতে পারবেন, আপনি বাবা মা আপনিও খেতে পারবেন, মানুষকে খাওয়াতে পারবেন, এবং কুরবানির মাংস মতো আপনি বন্টনও করে দিতে পারবেন, তাতে কোনো আপত্তি নাই। এটা হলো আকিকার সঠিক মাসআলা। তো আমাদের মধ্যে যাদের ভুল প্রথাগুলো আছে, এটা আমরা সংশোধন করে নেব। দ্বিতীয়ত হলো, যে কুরবানির যেটি বিশেষ দরকার, এটি শুধু বলছি। অনেকে দেখবেন
কোরবানি পশু জবাই হয় নাই বা জবাই করতে গেছে, আমরা চামড়া বিক্রি করি না? চামড়া যারা কিনা অনেকে দেখবেন আইসা কইব যে এটা জবাই করে চামড়াটা চুলাই আমার দিয়ে দিও, এত টাকা দিব। অর্থাৎ তখন কিন্তু কোরবানির পশুটা জবাই হয় নাই। মাসালার মধ্যে এসেছে কোরবানির পশু জবাই করার পূর্বে কোরবানির পশুর চামড়া বিক্রি করার বিধান নাই। আপনি কোরবানির পশুকে জবাই করার আগে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে পারবেন না। আপনি জবাই করার পরেই কোরবানির পশুর চামড়াটা আপনি বিক্রি করবেন, চামড়ার মূল্যটা আপনি সদকা করে দিবেন। যদি সম্ভব হয় চামড়াটা কোনো গরিব মিসকিনকে সদকা করে দিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। এরপরে আসেন যে কুরবানির আরেকটা বিষয় হলো, আমরা অনেকে দেখবেন কুরবানি আমার নিজের উপর ওয়াজিব, কিন্তু শখ করে আনন্দ করে, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, অনেকে বলে হুজুর আমার ছেলের নামে দিয়ে দেন। একটু খেয়াল করবেন, এই মাসালাগুলো আমাদের এখন কিছুক্ষণ পরে প্রয়োজন, এই জন্য এগুলো বলছি। অনেকে বলে যে হুজুর আমার ছেলের নামে এটা দিয়ে, ছেলের নামে জবাই করেন বা মেয়ের নামে জবাই করেন, নিজের নামটা রয়ে যায় না। কুরবানি আপনার নাবালক সন্তানের উপরে ওয়াজিব হয় নাই, এই জন্য শখ করে এই কাজটা করা যাবে না। আগে আপনার নামটা পরিপূর্ণ করে যদি আপনি এককভাবে দেন বা নাম একের অধিক দেন নাম, এরপরে আপনার সন্তানের নামে দেন, কোনো আপত্তি নেই। এই জন্য যার উপর ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি কুরবানি করার পরে অন্যদের নাম দিতে হবে, এটা হলো কুরবানির সঠিক মাসালা। আর ওই রকম ভাবে যারা করেন এই ভুল কথাটা, এটা সমাজ থেকে বাদ করতে হবে, এটার প্রতি সবাই লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় হলো কুরবানির একটা মাসালা হলো যে আমরা বলে থাকি যে নেশাব পরিমাণ সম্পত্তি যাদের আছে তাদের উপর কুরবানিটা ওয়াজিব। তো নেশাব পরিমাণ সম্পত্তি বলতে আমরা কোনটাকে বুঝি? যেটা যাকাতের ক্ষেত্রে রমজানুল মুবারক মাসে আমরা সাদকাতুল ফিতর আদায় করি, সাদকাতুল ফিতর আদায় করার সময় যে নেশাব এবং যাকাতের ক্ষেত্রে যে নেশাব, একই নেশাব কুরবানির ক্ষেত্রে হোক। যদি আপনি যাকাতের ক্ষেত্রে হলো আপনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে আপনার কাছে 1 বছর অতিক্রম করতে হবে সম্পত্তি, টাকা বলেন, সম্পত্তি বলেন, স্বর্ণ বলেন, গয়না বলেন, যা কিছু বলেন 1 বছর অতিক্রম করতে হবে। কিন্তু হ্যাঁ, কুরবানির ক্ষেত্রে আপনি ঈদগাহে আসার পূর্বে যদি আপনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যান, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, এতটুকু সম্পত্তির মালিক, টাকার মালিক, স্বর্ণের মালিক, গহনার মালিক, বা ব্যবসা বাণিজ্যের টাকার মালিক, বা আপনি ব্যাংকের মধ্যে অনেকে টাকা জমা করেন বা ব্যাংকের মধ্যে আপনি টাকা রেখেছেন, ওই টাকাও যদি ওই নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যায়, নেশাব পরিমাণ টাকা যদি হয়ে যায়, ওই টাকার উপরেও আপনার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি সেটা ঈদগাহে যাওয়ার পূর্বে যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানিটা আদায় করে নিতে হবে। এরপরে দেখেন অনেকে বলতে পারে ওদের এত ইমার্জেন্সি, আমি গরু কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি গরু কোথায় পাবেন, এটা একটা কথা। তো কোরবানিটা হলো আজকে, আগামীকাল, আজকে কয় তারিখ? 10 তারিখ না? 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত আপনি কোরবানি আদায় করতে পারবেন। আপনি 12 তারিখ পর্যন্ত আদায় করতে পারবেন। আজকে ঈদগাহের পূর্বে আপনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেলেন, আপনি 12 তারিখ পর্যন্ত আদায় করতে পারবেন। এর ভিতরে আপনি আদায় করে নিলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই জন্য মাসালাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আরেকটা মাসালা যেটা হলো, যেটা হলো মুসাফির এবং মুকিমের ক্ষেত্রে। মুকিম বলা হয় যিনি নির্দিষ্ট স্থানে আছেন, মুসাফির বলা হয় যিনি 48 কিলোমিটারের অধিক দূরত্বে সফরের মধ্যে গিয়েছে, তাকে বলা হয় মুসাফির। কোন মুসাফির ব্যক্তি যদি সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় আর ওই ব্যক্তি যদি মুসাফিররত অবস্থায় থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়, যেহেতু সেই ব্যক্তি মুসাফির। আর ওই মুসাফির ব্যক্তি যদি নির্দিষ্ট টাইমের ভিতরে আবার বাড়িতে চলে আসে, মুকিম হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সাথে সাথে কুরবানি আদায় করাটা ওয়াজিব হয়ে যাবে।
নতুবা তার জন্য কুরবানি আদায় করাটা তার জন্য ওয়াজিব নয়। মুসাফিররত অবস্থা ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব নয়। ইচ্ছা করলে সে কুরবানি আদায় করতে পারবে, ইচ্ছা করলে সে না করলেও তার কোনো গুনাহ হবে না। কুরবানির ক্ষেত্রে আরেকটা মাসালা হলো, আমি যে মাসালাটা আমি আপনাদের সামনে বলি, এটা প্রায় সময় হয়ে থাকে আমাদের। আমরা যদি গাভী যদি কুরবানি করি, গাভী যদি আমরা কুরবানি করি, এটা তো কেউ দেখে আনে না এটার ভিতরে বাচ্চা আছে কি নাই। অনেকে ডাক্তারের মাধ্যমে এটা পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করে আনে। তারপরও যদি গাভীর ভিতরে বাচ্চা হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাচ্চাটাকে কি ফেলে দিবেন নাকি রেখে দিবেন? জীবিত বাচ্চা যদি হয়, এটা একটা মাসালা আছে। এটার মাসালা হলো, আপনি কোরবানিকৃত কোরবানি করবেন, ক্রয় করেছেন পশু, কোরবানির দিন আপনি জবাই করেছেন। এখন গাভী যদি হয়, এটার ভিতরে আপনি বাচ্চা পেয়েছেন, বাচ্চারা যদি জীবিত হয়, মাসালা হলো দুটা। একটা হলো ওই বাচ্চাকেও জবাই করে আপনি এটা থেকে একটু মাংস কোরবানির মাংসের সাথে একত্রিত করে বাকি মাংসটা সদকা করে দেন, বা সম্পূর্ণ মাংস একত্রিত করে দেন, তাতে কোনো আপত্তি নেই। অথবা এই বাচ্চা যদি জীবিত হয়, ওই বাচ্চাটাকে আপনি রেখে দিতে পারবেন ফালার জন্য। ফালার পরে বড় হওয়ার পরে এটাকে আপনি কোরবানি করতে পারবেন। তবে হ্যাঁ, এইটা দ্বারা আপনার কোরবানি আদায় হবে না, এইটার মাংস আপনি সদকা করে দিতে হবে যখনই করেন। অথবা ওই বাচ্চাটাকে আপনি কোন গরিব মিসকিনকে জীবিত অবস্থাতে সদকা করে দিতে পারবেন, কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, আমাদের মাযহাব থেকে বেশিরভাগ উলামায়ে কেরামগণ একমত দিয়েছেন বাচ্চাটাকে জবাই করে নেওয়া, এটার থেকে কিছু মাংস একত্রিত করা, বাকি মাংসগুলো সদকা করে দেওয়া। এটা হলো কুরবানির পশুর ভিতরে যদি আপনি বাচ্চা পান গাভীর ভিতরে, আর বাচ্চা যদি মরা হয়, এটার সদকাও লাগবে না, কিছু লাগবে না, বাচ্চা ফেলে দিলে কোনো আপত্তি নেই, এটার সদকা দেওয়া লাগবে না। জীবিত হলে আপনি যেভাবে বলেছি মাসআলাটা ঠিক এরকম ভাবেই আদায় করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমরা কুরবানি করে অনেকে দেখবেন এই বছর করতে পারছে না, বলবে যে আমি ইনশাআল্লাহ আগামী বছর করব, আমি আগামী বছর কুরবানি দেব। যদি ওই ব্যক্তি পরিপূর্ণ নিয়ত করে নেই আগামী বছর কুরবানি করবে, এইটা হলো তার নিয়ত। আরেকটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি বলে যে আমি আগামী বছর এই কাজটা আমার সমাধান হলে আমি কুরবানি করব, বা আমার বাবার জন্য আমি কুরবানি করব। যদি কোনো ব্যক্তি কোনো মানত করে ফেলে, বাবার জন্য, মায়ের জন্য, যে কোনো মানুষের জন্য, অনেকে আছেন এরকম করে কি করে না, এরকম আছে অনেক ছেলে সন্তানের সব করে এরকম করে ফেলে, যে কোনো ব্যক্তি যদি মানত করে ফেলে আমি আগামী বছর কুরবানি করবই এই কাজের জন্য বা এই কাজ হলে, তাহলে ওই ব্যক্তির কুরবানির মাংসের একটা বিধান আছে, এটা আমাদের জানা দরকার। মানতের কুরবানির মাংসটা আপনি বক্ষণ করতে পারবেন না, আপনি এটাকে সদকা করে দিতে হবে সম্পূর্ণ মাংস। যদি আপনি মানতের কুরবানির মাংস আপনি বক্ষণ করেন, এইটার সম পরিমাণ টাকা সদকা করে দিতে হবে, নতুবা আপনার কুরবানি আদায় হবে না। মানতের কুরবানি এটা তো আপনি আগে করে নিয়েছেন, এটা আদায় করাও আপনার জন্য ওয়াজিব, আর নির্দিষ্ট কুরবানি আদায় করা ওটাও আপনার জন্য ওয়াজিব। এই জন্য মানত যদি কেউ করে, মানতের কুরবানির মাংস সদকা করে দিতে হয়, এটা খাওয়া যায় না, খাইতে হলে টাকা সদকা করতে হবে, সম পরিমাণ টাকা। তো এটা সবাই আমরা একটু খেয়াল রাখতে হবে। আমরা যারা নিয়ত করে পেলি, মানত করে পেলি, এই মাসআলার প্রতি খেয়াল রাখতে হবে। মানত করে কুরবানি করে মাংস খেলে সদকা করতে হবে টাকা, নয়তোবা মাংস সম্পূর্ণ সদকা করতে হবে, এটা দ্বারা পরের বছর আপনার কুরবানি আদায় হবে না। আপনি কুরবানির জন্য নির্দিষ্ট আপনি আবার একটা কুরবানি আদায় করে নিতে হবে। তো আরেকটা মাসআলা হলো, দেখেন অনেক মানুষ আছে যে তার কাছে হাতে টাকা নেই, সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক, কুরবানির সময় হয়েছে, হাতে টাকা নেই, বলে হুজুর আমার তো হাতে টাকা নেই, কি করে কুরবানি করব? আপনি দেখতে হবে আপনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক কিনা। আপনি যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হন, আপনার হাতে টাকা নেই, সাময়িক সময়ের জন্য আপনি টাকা ধার করে কর্জ করে কোরবানি আদায় করে নিতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। আপনার হাতে টাকা নেই, আপনি তো নেশাব পরিমাণ সম্পত্তির মালিক, এই জন্য আপনি সাময়িক সময়ের জন্য, কিছু দিনের জন্য টাকা ধার করে কর্জ করে কোরবানি আদায় করতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। না করলে গুনাহগার হবেন, ওয়াজিব তরক করার গুনাহ হবে আপনার জন্য। অনেক আছে দেখবেন হাতে টাকা নেই, ব্যাংকে টাকা আছে, এগুলো কিন্তু কুরবানির মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলাগুলো।
ব্যাংকে টাকা আছে মনে করেন 7 লক্ষ 8 লক্ষ টাকা আছে, 7.5 ভরি স্বর্ণ বললাম নেশাব পরিমাণ সম্পত্তি হতে হলে, নেশাব পরিমাণ হতে হলে 7.5 ভরি স্বর্ণের দাম কত হবে? 4.5 লক্ষ 5 লক্ষ টাকা, অধিক 6 লক্ষ টাকা ধরেন, এর তো বেশি হবে না। এই পরিমাণ টাকা আপনার ব্যাংকে আছে, হাতে নাই, এখন আপনি কি করবেন? আপনার জন্য কোরবানি ওয়াজিব, আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনি কোরবানি আদায় করতে হবে, নয়তো আপনি গুনাহগার হতে হবে। তো কোরবানির মাসালা অনেকগুলো মাসালা আছে, যেহেতু ঈদের নামাজের সময় আমাদের হয়ে যাচ্ছে, নামাজ আমরা পড়তে হবে, নামাজের সময় কাছাকাছি হয়ে যাওয়ার কারণে আমি মাসালাগুলো আর বলবো না। তো বিশেষ করে আরেকটা কথা আমি আপনাদের কাছে বলে দেই, দেখেন আজকে আমরা কোরবানির দিন, ঈদের দিন আমরা ঈদগাহের মধ্যে আসলাম, ঈদগাহ থেকে আমরা বাড়িতে গিয়ে কোরবানি আদায় করব, পশু জবাই করব, এটা আমাদের জন্য কি ফরজ না ওয়াজিব? একটু সবাই বলতে হবে, এটা আমাদের জন্য ফরজ না ওয়াজিব? ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। কুরবানিটা বছরে কয়বার করি? একবার। কুরবানি বছরে একবার করা, আপনি আমার নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে ওয়াজিব, তাহলে কিন্তু ওয়াজিব নয়। একটু খেয়াল করেন মাসালাটা, এটা মাসালা, এটা কোরআনের কথা। নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে ওয়াজিব, তার আগে নয় কিন্তু। আর নামাজটা হলো ফরজ, কথা বলে ঠিক না? নামাজটা কি? এটা কি নেশাব পরিমাণ হতে হবে নাকি প্রাপ্ত বয়স্ক? প্রাপ্ত বয়স্ক। আপনি নামাজের বয়স হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলে 7 বছর হয়েছে নামাজের তাগিদ করো, 10 বছর হয়েছে তার পিঠের মধ্যে বেতের আঘাত লাগাও নামাজ পড়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাউসারের মধ্যে 30 পারা আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, একটু খেয়াল করবেন, হাবিব আপনি ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন, সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ আদায় করুন রব্বিকা, আপনার প্রভুর নামে, আপনার রবের নামে। হাবিব আপনি নামাজ আদায় করুন আপনার রবের নামে, প্রভুর নামে, ওয়ানহার, অতঃপর আপনি কোরবানি করুন, সুবহানাল্লাহ বলেন। কোরবানির কথা কিন্তু কোরআনে আছে, নামাজের কথা আল্লাহ বহুতবার বলেছেন, কিন্তু কুরবানির ক্ষেত্রে আল্লাহ নামাজকে কেন ঢুকালেন? আপনারাই বললেন নামাজ ফরজ, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হয় না, প্রত্যেকের জন্যই, যাদের উপর নামাজের বয়স হয়েছে, ছেলে মেয়ে সবার জন্য। তো ওয়াজিব থেকে আপনারাও বললেন নামাজের ফরজের গুরুত্ব বেশি। কুরবানি করে বছরে একবার এত আনন্দ আমাদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে তিনি 5 বার ফরজ করেছেন, ওয়াজিবের থেকে বেশি গুরুত্ব। এটার প্রতি আনন্দটা কম কেন? তাহলে ফরজের গুরুত্ব বেশি হলে বোঝা যায় কুরবানি থেকে নামাজের গুরুত্ব আমাদের বেশি, কথা বলে ঠিক কিনা? কুরবানি থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে বলার আগে, কুরবানির কথা বলার আগে আমি আগে নামাজের কথা বলেছি। আল্লাহ এই জন্য বলেছেন, হাবিব ফাসাল্লি লিরাব্বিক, আপনি আগে নামাজ আদায় করুন, ওয়ানহার, পরবর্তীতে আপনি কুরবানি করুন। তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু কুরবানি যারা করতেছে আনন্দ, আমরা কুরবানি করব, কুরবানি করতে হবে, এইটা আমরা করে থাকি। তবে হ্যাঁ, এটার থেকে বেশি গুরুত্ব আমার ফরজ, যেটা হলো আমার নামাজ, কথা বলেন ঠিক কিনা? তো আপনারা চিন্তাধারা করে নেন, নামাজ আদায় যদি না করি, শুধু কুরবানি নিয়ে করলে কিন্তু হচ্ছে না। নামাজটা আদায় করে আমরা কুরবানি আদায় করবো, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। এই জন্য ফরজটাকে আগে ধরেন, ফরজটার গুরুত্ব দেন, ফরজ আদায় করে আপনি নামাজ আদায়, আপনি কুরবানি করুন। আমাদের সময় খুব কাছে চলে আসছেন, আপনারা যারা রাস্তায় আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন। আমাদের এখন 7:18 হয়ে গেছে, 7:30 আমাদের নামাজ। সময় বেশি নয়, অল্প সময় বাকি আছে। যারা রাস্তায় আছেন আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন, এবং যারা বাড়িতে আছেন আপনারা অতি তাড়াতাড়ি ঈদগাহের দিকে চলে আসুন। আমরা বছরে একটা কোরবানি নামাজ আদায় করি, বছরে একবার ঈদুল ফিতরের নামাজ আদায় করি। এটার প্রতি একটু গুরুত্ব দিতে হয় আমাদের, যে সকাল সকাল যাই ঈদগাহের মধ্যে বা মসজিদের দিকে নামাজে গেলে তো সবার আগে যাওয়াটা কিন্তু সওয়াব। এই জন্য ঈদগাহের দিকে আগে আসাটা একটা সওয়াবের কাজ। যারা আছেন একটু তাড়াতাড়ি চলে আসুন, আমাদের সময় খুবই কম।
যাই হোক, আমার আলোচনা এখানে রেখে দিলাম। তারপরে যদি কাহারও কোনো মাসালা জানার থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করিয়েন। আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।